কবর জিয়ারত করলে মন নরম হয় এবং মৃত্যুর কথা স্মরণ হয়। এছাড়াও আশা ছোট হয়, দুনিয়ার প্রতি আসক্তি কমে, চোখে কান্না আসে, উদাসীনতা দূর হয় এবং ইবাদতের জন্য চেষ্টার আগ্রহ জাগে। এ অন্ধকার পুরীতে আমাদের মতোই গৃহস্বামী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রেসিডেন্ট, মন্ত্রী, রাজনীতিবিদ, নেতা, কর্মী, ছাত্র, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ তথা সকল স্তরের মানুষ শুয়ে আছে। আত্মীয়রা মৃত্যুকে অন্ধকার পুরীতে মাটি ও কাঠ বা বাঁশ দিয়ে দাফন করে ঘরে এসে সকল সহায় সম্পত্তি ভাগ বাটোয়ারা করে নিল। এমন কি স্ত্রীকে পর্যন্ত বিয়ে করে নিল। সেখানে কি একটু মন নরম হবে না? আগে যে ঘরে নিজের কথা ও আদেশ চলত, আজ সেখানে তার আদেশ অনুপস্থিত। সন্তান ও পরিবার ইসলাম বিরোধী হলে নেক মুদ্রার ঘরেই তার ইচ্ছা বিরোধী তৎপরতা চলতে থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে শিরকের ভয়ে কবর জিয়ারাত নিষেধ করেছিলাম, এখন জিয়ারাত করো। মুসলিম। তিনি আরও বলেন, তোমরা কবর জিয়ারাত করো। কবর জিয়ারাত মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। মুসলিম। হাদিস নম্বর 976। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন জিয়ারাত করো, কবর জিয়ারাত করো। কবর জিয়ারাতে রয়েছে শিক্ষা, উপদেশ। আহমদ। নিজ সন্তান ও পরিবার গড়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিজের মৃত্যুর পর ফেলে আসা পরিবারে যদি ইসলাম বিরোধী কার্যক্রম চলতে থাকে, তাহলে জীবন ও জ্ঞান বৃথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় একবার জান্নাতুল বাকি গোরস্থানে কবরে শুয়ে কবরের অবস্থা বাস্তবভাবে বোঝার চেষ্টা করেছিলেন। সম্ভব হলে আমাদের অনুরূপ করা উচিত।